আসসালামু আলাইকুম। সৃষ্টি এফএম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রমজানের প্রথম দিন, বেশ ভালোই লাগছে। বাহিরের আবহাওয়া অনেক অনেক সুন্দর। প্রত্যেক রমজান মাসে অনেক রোদ হয়, তাই রোজা দেওয়া একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আজকে বাহিরে অনেক বাতাস, বাহিরে বের হয়ে অবশ্য ভালোই লাগতেছে। আজকের মতো আবহাওয়া যেন পুরো মাসটাই থাকে, দোয়া করি। আমি আমার জীবনে সর্বোচ্চ 16টা রোজা দিয়েছি। আজকেও রোজা আছি, সবগুলো রোজা দেওয়ার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন যেন সবগুলো রোজা দিতে পারি। আমার ভাগ্নিও রোজা আছে, কিন্তু তার দিনটা কোনোভাবেই কাটতেছে না, তাই সে কাগজের ফুল বানিয়েছে কত সুন্দর করে। আমার ভাগ্নি ক্লাস 6-এ পড়ে, সে খুব মিষ্টি একটা মেয়ে। সেও নাকি এবার সবগুলো রোজাই দিবে। ও রোজা দিবে জন্য আজ সারা রাত ঘুমাতে পারে নাই, যে কখন ভোর হবে এটা ভেবে। ওর আম্মু তো অনেক রেগে গেছিল, কারণ ওর জন্য ওর আম্মুরও ঘুম হচ্ছিল না। সকালে আবার আপুকে অফিস যেতে হবে, ফোনে অ্যালার্ম দেওয়া আছে, তারপরও ও এরকম করতেছে। রাতে ঘুমায় নাই ভালো কথা, কিন্তু দিনে তো ঘুমাবে, দিনেও ঘুমাচ্ছে না। খুবই চঞ্চল একটা মেয়ে। আমার ভাগ্নি সকাল থেকে বই পড়লো, কোরআন শরীফ পড়লো, ফুল বানাচ্ছে, ঘর গোছালো। ও এই বয়সে রোজা থেকে যেগুলো করতেছে, আমাদের সময় আমরা কিন্তু এত কিছু করতে পারতাম না। ভাগ্নি আবার নামাজ পড়বে জন্য হিজাবের বায়না ধরছে, তাই আবার বাজার গেলাম হিজাব কেনার জন্য। রমজান মাস, রোজা আছে, তার উপর আবার নামাজ পড়বে, হিজাব ওকে লাগবেই। তাই খারাপ লাগা সত্ত্বেও ওর সাথে গেলাম। বাজার অবশ্য বেশি দূরে না, বাড়ির পাশেই। বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, গোসল করে নামাজ পড়লাম। আমার ভাগ্নি তো ওর আম্মুর অপেক্ষা করতেছিল যে ওর আম্মু কখন আসবে, কারণ আমরা রান্নাবান্না কিছুই করিনি। আপু আসার পর রান্নাবান্না শুরু করব। আপু আমাকে ছোলা ভিজিয়ে রাখতে বলেছিল, সেটাও মনে ছিল না। অবশেষে আপু চলেই আসলো, এখন আমরা তাড়াহুড়ো করে রান্না করতেছি। আমাদের এইখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি, একসাথে কাজ করি। তাড়াহুড়ো করে আমার ভাগ্নি ভাত বসাই দিল, আমার আপু তরকারি কাটতেছে, আমি তরকারি বসাই দিলাম। আমার ভাই আবার দুধ আনতে গেছে। আজকের রোজাটা ভালোই কাটতেছে। দুপুরে একটু খারাপ লেগেছিল, কিন্তু এখন ভালোই লাগতেছে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখনও আমাদের কিছুই করা হয়নি। আজকে সব কিছু লেট হয়ে গেছে, কিন্তু কাল থেকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, নইলে আবার সামলানো খুব কঠিন হয়ে যায়। আমি আর আমার ভাই এখানে কোনোদিনও রমজান মাস কাটাই নাই, এবারেই ফার্স্ট। আমার বাবা আবার বিদেশে থাকে, এবার সহ 2বার রমজান কাটাবে ওখানে। আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ রাখে, এটাই প্রার্থনা করি। আজকে আমাদের রেসিপি হচ্ছে করলা আলু ভাজি, মুসুর ডাল, মাছের ভুনা, টমেটোর ভর্তা। এইদিকে আমি আর আমার ভাগ্নি ইফতারি রেডি করতেছি। কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে যাবে, আর বেশি সময় নেই। আমার আপু আবার অসুস্থ, তার উপর জব করে, প্রতিদিন সকাল 8টার সময় যেতে হয়। আমাদের সবাইকে সামলে রাখে আমার আপু। আমাদের যে মা নেই, এই মায়ের অভাবটা সে বুঝতে দেয় না। আমার ভাগ্নি তো ধৈর্যই ধরতে পারতেছে না, তাই সে বসে পড়লো। সব কিছু রেডি, প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।